বলে সৌদি তেরে সেই জঙ্গে ওহুদে অমনি গই আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। তো আমার সাথে আলেম ওলামা মুরব্বী বড় বড় আলেম শেখুল হাদিস যশোর খাইতে গেছে, এখন মুরগি দিয়েছে, মুরগির গোশত। কথা বুঝেননি ভাই? হুজুরে তো গোশত খাইতে চাইতে গিয়া টেনশনে, মুরগি তো ইন্ডিয়া বাংলাদেশ আলাদা হয়েছে না। হুজুর জিগা মুরগি কি ফার্ম না দেশি? আলহামদুলিল্লাহ। কি আজীব ব্যাপার! আরে ভাই, মুরগি ফার্ম না দেশি? হুজুর আলহামদুলিল্লাহ। আরে ভাই, তুমি বলো মুরগি দেশি না ফার্ম? আলহামদুলিল্লাহ। এই তাফসীর আল্লাহ কথা কইয়া সময় নষ্ট করে লোকমা মাইর দেওয়ার কি দরকার? তোর মুরগি গুল্লি বা খাও যা। যে চিল্লায় ঠকলেও কাজ জিততে গেছে, এর সাথে বহাস কিসের? এর সাথে বহাস কি? আল্লাহ আপনি কুদরতের হাতে হেদায়েত দান করুন। মিলাদুন নবী, সিরাতুন নবী দুইটা শব্দ মুসা নবীর শানে না। কোন নবী? এই দুইটা শব্দ শুধু আমার রাসূলের শানের শব্দ। এই দুই শব্দকে যারা বাঁকা নজরে তাকাবে, ওদের কলিজা, কবর, ওদের সবকিছু বাঁকা হয়ে যায়। মিলাদুন নবী অর্থ কি? রাসূলের জন্ম মোবারক। সিরাতুন নবী অর্থ কি? দেওবন্দীদের আদর্শ, তাবলীগীদের আদর্শ, চরমনায়ের আদর্শ, সারসিনার আদর্শ, কওমি আদর্শ। কিসের আদর্শ? আমার সুপরিচিত নবী আদর্শ। এবার আরেকটু ডিপে যাই, আদর্শ কি আরেকটু বুঝি। কয়েকজন সাহাবা আম্মা জান আয়েশার কাছে গেলেন। আয়েশাকে চিনেন? নাম শুনেন? রাসূলের কি হবে? স্ত্রী হবে। কত দাম জানে? 2000-এর উপরে হাদিস তার মুখস্থ। সুবহানাল্লাহ। ক্যান্সার আছে নাকি? কয় হাজার হাদিস? আরো বেশি। আমাদের আম্মা জানেরা কয়টা পারবেন? একটাও না। ধাক্কায় ধক্কায় একটা বললেও 13টা বলল। আব্বা জানের হালাত এমন, ঠিক না? আসেন এবার আলেম ওলামা। আমার জানা মতে বাংলাদেশে খুব বুঝেন, ভালো করে বুঝেন। আমার জানা মতে বাংলাদেশে মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বড় কিছু 500 হাদিস দাঁড়ায়া এক টানে মাইকে বলবে এমন কেউ নেই। কয়শো বলছি? 500 লেখতে অল্প টাইম, বলতে 2 সেকেন্ড, কিন্তু 500 কম নাকি? তো যেই বান্দা 500 হাদিস মুখস্থ পারে না, সে আহলে হাদিস হয় কিভাবে? চাপার জোরে হয়। কিসের জোরে হয়? চাপার জোরে হয়। আল্লাহ হেদায়েত দান করুন। রাসূল এই মাসেই দুনিয়াতে আসলেন, এ মাসেই চলে গেলেন। রাসূল কি নিয়ে আসলেন, কি রেখে চলে গেলেন, এ দুটো প্রশ্নের জবাবটা স্মরণ রাখেন। রাসূল দুনিয়াতে এসেছেন উত্তম আদর্শ নিয়ে। কি নিয়ে? রাসূল এসেছেন কি নিয়ে? রাসূল চলে গেছেন দুইটা জিনিস রেখে। কয়টা জিনিস? খারাপ লাগতেছে না যে আসলাম এতই ঠান্ডার ভিতরে কিছু ওয়াজ হলো? এই খুচরা আলাপ শোনার কি টাইম আছে? এটা কি দরকার নাই? নাচতে জানলে উড়ান বাঁকা হবে? হ্যাঁ, নাচতে যেহেতু জানি, যেই লাইনে করবেন ওদিকে দৌড় দেবো। এখন এই লাইনটা কি ছেড়ে অন্যদিকে যাব? যাওয়ার লাইন আমার বহু আছে। রাসূল কি নিয়ে আসছেন? কি রেখে চলে গেছেন? কোরআন।
নম্বরে, 2 নম্বরে সুন্নাত। যারা হাদিস বলছেন বা বলেছিলেন, রুমাল থাকলে কানের গোড়ায় ঢাইকা কান ধইরা একা একা কেউ যেন টের না হয়, ধইরা তওবা করেন, জীবনে আর হাদিস বলবেন না। রাসূল বলেছেন সুন্নাত, তোমার অ্যালার্জি কেন সুন্নাত বলতে বলো? রাসূলের কথাটা মজা লাগে না? রাসূল কোন কোরআন সুন্নাত, তুমি হাদিস পাইলা কই? রাসূল বলে সুন্নাত, তোমার হাদিস বলার এত অ্যালার্জি কেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, হাদিস না সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, হাদিস না সুন্নাত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, হাদিস না সুন্নাত। রাসূল কয় সুন্নাত, তুমি হাদিস বলো কেন? যদি কেউ প্রশ্ন করেন হাদিস বললে সমস্যাটা কি, 13,000 কিলোমিটার দূরের সমস্যা বলার টাইম নেই। এক নাম্বার হইল রাসূল বলে নাই, তুমি বলো কেন? বাস এটার ফাইনাল জবাব। মাঝখানে কিলা কিলি আছে, এখন বলা যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। রাসূল কি নিয়ে আসলেন? ভুলে গেলেন? কি রেখে চলে গেলেন? কোরআন সুন্নাহ। কোরআন কি নিয়ে আসলেন? কি রেখে চলে গেলেন? আধা ঘন্টা পরে এই 2 জিনিসের পরীক্ষা হবে। আবার মাঝখানে ওই কথা, আম্মা জান আয়েশার কাছে চলে গেলেন কয়েকজন সাহাবা, 2000-এর উপরে হাদিস আম্মা জানের মুখস্থ। কত বড় দামি জানেন? সাহাবায়ে কেরামদের ভেতরে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের চাচাতো ভাই। একটু খেয়াল করুন, রাসূলের ইন্তেকালের সময় আব্দুল্লাহর বয়স 12 থেকে 13 বছরের বাচ্চাটা রাসূলের ইন্তেকালের সময় শেষ। সাহাবার মধ্যে রাইসুল মুফাসসিরিনদের হেড হলেন কিভাবে? আজীব ব্যাপার। রাসূলের ইন্তেকালের সময় বয়স 13। রাসূল একদিন ইস্তেনজায় গেলেন, ভোর রাতে এসে তাহাজ্জুদ পড়বেন, ওযু করবেন। আব্দুল্লাহ খুব তড়িৎ গতিতে ওযুর পানিটা রেডি করে দিলেন। এবার সাহাবারাও, রাসূল এসে বললেন ওযুর পানি কে দিল? বলে আব্দুল্লাহ। নবীজি কলিজা খুলে একটা দোয়া করলেন, ও আল্লাহ, আব্দুল্লাহকে তুমি ইলমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দাও। রাসূলের দোয়া মিস্টেক হয়ে গেল, জাকাত কাজ হয়ে গেছে। এজন্য আমি বলি, রাসূলই বলেছেন আর দোয়া মুখুল ইবাদত। 12 বছর মাদ্রাসায় ধাক্কাইয়া যা না পায়, দোয়াওয়ালার দোয়ায় তার থেকে বেশি পায়। এটা কেমনে বুঝে? এটা আমারে দিয়ে আমি বুঝি, আমাকে দিয়ে আমি বুঝি, আর মানুষের বুঝাবো কি? আমার এলেম নাই, আমার আমল নাই, এত সম্মান কেন? আমার থেকে ভালো আলেম নাই, ভালো কণ্ঠওয়ালা নাই। আমার দেশ পটুয়াখালী গতকালকে পিডিএসকে ময়দানে বয়ান করলাম। চোখের পাওয়ার যতদূর, মানুষ ততদূর। ওখানে সব লাইনের আল্লাহর বান্দারা। আর বাংলাদেশ পীরের খনি, আর বাংলাদেশের মধ্যে বরিশাল হইল এর ফ্যাক্টরি। মানে লাইন ছাড়া লাইনে বেলাইন অবাক নাই, পীর আর পীর, পীর আর পীর, মুরিদ নাই পীর। সব দলের আল্লাহর বান্দারা ওখানে উপস্থিত। আমি চেষ্টা করি কাউকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে আপন করা। আল্লাহ, সেই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ, রাসূলের চাচাতো ভাইও, মুফাসসিরিনদের হেড হওয়ার পরে কোন মাসআলার কাছে পড়লে আম্মা জানের কাছে যেতেন সমাধানের জন্য। কয়েকজন সাহাবা গিয়ে বললেন, রাসূলের ক্যারেক্টার আখলাকের কিছু আদর্শের বয়ান করুন। আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কোরআন, আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেন না? ক্বালু বালা,
হ্যাঁ আম্মা জান আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা বললেন কানা খুলুকুহুল কুরআন, রাসূলের আদর্শই হলো কোরআন। এর সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শই হলো কোরআন। কানা খুলুকুহুল কুরআন। এবার আবার পেছনের কথা স্মরণ করি, জিজ্ঞাসা করি আদর্শের আরবি মিলাদ নাকি সিরাত? তাহলে যারা বলে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী নাকি সিরাত মানে নবীর আদর্শ, নবীর আদর্শ মানে কোরআন, কোরআন মানে কোরআনের আদর্শ মানে নামাজ রোজা হজ যাকাত। ওরে আশিকে রাসূল একটু জবাব দেয়া, বেয়াদবি মাফ করে দিয়ে কোন হিংসা নাই, গালাগালি নাই। জানতে চাই লাঠি মারলে কই লাগলো, কইটার বলি এত হিংসা কা? তাহাজ্জুদ বেশি বড় এই জন্য না বাটবাড়ি করে এই জন্য? ছেলে ভুল করলে বাবায় ধরায় দেন, বাবায় ভুল করতে পারে না। আপনার বিশ্বাবুজির ইমামতি করে বা ওস্তাদ, আপনি ছাত্র পিছনে, ওস্তাদ কিরাতে টান দিছে চোখ বন্ধ করে একেবারে দক্ষিণ থেকে উত্তরে দৌড়। এখন আপনি ছাত্র হয়ে আজবের কারণে লোকমা দিবেন না? কথা বলেন না, লোকমা দিবেন না? আদবের কারণে লোকমা না দিলে নামাজ আপনারটাও শেষ, হুজুরের দাও। এবার লোকমা দিবেন, দেওয়ার সিস্টেম কি? ওস্তাদের কইবেন কি হুজুর ঘুমাইলেন না, পিছিয়ে যান, আপনার দ্বারা সম্ভব নেই, আমি সামনে যাব। হ্যাঁ এখানে আপনার ওস্তাদ আছে বিশ্বের হুজুর, ঘাড়ের উপরে থাপ্পড় দিয়ে যদি কেন হুজুর জিকির টিকির চলেনি ঠিক মতো, এটা আদব হইল? ভুল ধরায় দেওয়ার আদব আছে না? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুন মান ইতামামিল আদাবি আজ খুদা খাইলে তৌফিকে আদো বে আদব মাহমুমে গশত ফজলে রা। রাসূলের আদর্শ হলো কোরআন। এবার আমরা জানবো ঈদ মিলাদুন নবী, মিলাদুন নবী কায়েম করো। কায়েম কেমনে হয়? নবী বলেন আমি নামাজ পড়েছি, তোরাও পড়, আমি রোজা রেখেছি, তোমরাও রাখো, আমি নামাজ পড়েছি, হজ করেছি, তোমরাও সমর্থ হলে করো। এটার নাম কায়েম। এবার মিলাদুন নবী কেমনে কায়েম করবা? আল্লাহ নবীর আম্মা জান আমিনা বলেন আমার বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠের সময় আমার রক্ত যায় না, সেলাই লাগে না, ব্যথাও হয় না। আমাদের আম্মা জানের এমন হয়েছে, তাহলে কায়েম হলো কিভাবে? আমরা সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি, সন্দেহ করলে ঈমান দুর্বল। তবে আমরা মানার একটা লাইন বের করেছি, সিরাতুন নবীর নামাজ রোজা মানি আমরা ফরজ হিসাবে, আর মিলাদুন নবীর ঘটনা রাসূলের ঘটনা বলে বলে কলিজাটারে ঠান্ডা করি, এটা নফল ইবাদত হিসাবে। আল্লাহর নবী বলেন আমি দুনিয়া আসা মাত্র আল্লাহর গুণগান করেছি, প্রশংসা করেছি, আপনারাও করেছেন। তাহলে কায়েম হলো কিভাবে? আল্লাহর নবী বলেন আমি রাস্তা দিয়ে চলতাম, মেঘের খন্ড আমার মাথায় ছায়া দেয়, আপনাদেরও দেয়। সাথী ভাঙ্গে বৃষ্টি করে আবার ছায়া দিল। রাসূল বলেন আমি যে রাস্তা দিয়ে চলে যেতাম বহুদিন ধরে, ওই রাস্তা থেকে মেশকের ঘ্রাণ। রাসূলের মর্যাদা আমরা দেই না, টুপি ভরি দাঁড়িয়ে রাখি, হালাল খাই, গালি দেই না, পায়ে ধরে ধরে কথা বলি। আর তোমার চেহারা গাঞ্জাখোরের মতো হয়ে গেছে, নামাজ নাই, সুন্নতের খবর নাই, তুমি মহাসুন্নি, তুমি আসে করেছো। ওই আমাদের দেশে দুইটা ফল আছে, উল্টা নামে, দানায় ভরা নাম বেদানা, দানায় ভরা নাম, রসে ভরা নাম আনারস। নামাজ আছে, পর্দা আছে, হালাল খায়, অঙ্গ খায় আমরা জাহান্নামী ওয়াহাবী। যাদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালালের খবর না, এরা কয় আমরা মহাসুন্নি জান্নাতি। স্টেজে এক গ্রাম আতর যে স্টেজ আছে, এটা মাইকে বলা লাগবে না? ঘেরানে সবাই বলে
সবাই টের পাবে যে হ্যাঁ পায়খানা আছে না তো। আমি নবীর পক্ষের না বিপক্ষে এটা আমার চাপা জন্য বলার দরকার নাই, ব্যানার টানানোর দরকার নাই। মানুষ আমার মাথা দিয়ে তাকায় দেখবে রসুলের আদর্শের ছবি, আমার গালের দিকে দাঁড়ায় তাকায় দেখবে নবীর আদর্শের দাড়ি, আদর্শের পোশাক। আমার এই আদর্শ দেখে মানুষ মনে মনে ভাববে আমি নবীর বন্ধু না দুশমন। তোমার মাথায় টুপি নাই, চুলগুলো কেটে ক্রিকেটারদের গোলাম হয় ইন্দুরার বান্দরে, গানে দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। তুমি যদি সাইনবোর্ড লাগাও 13টা আমি মহা আশিকের রাসূল, আমাদের বুঝতে বাকি নেই তুমি আশিক নামের বড় একটা ধোঁকা। যাও সুন্নতে আহমদ কো যা মুহাম্মদ কবুত নিসবতুরা কার শয়তা বিগুনি নামত ওলি গমলি লানাত বলবলি। এতক্ষণ কথা দ্বারা যুবক সাধারণ বহু শিক্ষিতরা এখানে আছেন, বহু মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেছে। এরে নবীর উম্মত কাউকে কাফের বলে গালি দিয়েছি, কাউকে জাহান্নামী বলেছি। গালি দেওয়া হালাল না হারাম? কোরআন বলে হারাম, বুখারী শরীফ বলে হারাম। তুমি গালি দিলেই মনে করো কামিয়াবির দরজা খুলছে, মনে করছো আমরা বোবা বিলাই, এটা ভাবছো বেদা। তোরে গালি দিলে তো লঙ্গি এমনি খুলে যাবে। গালি শিখতে কিতাব লাগে রে আহম্মদ, ছোটবেলা অত মুখস্থ হয়ে আছে। কোরআন বলে নিষেধ, হাদিস বলে নিষেধ, জাহান্নামের আযাবের ভয়ে জবানকে কন্ট্রোল করার চেষ্টা করে। খানা কম খান, হাতে হাতে কম, দেশে তাবলীগ কম, চরমনাই কম, দেওবন্দি কম, ফিডার শুরু করলে ভালামি কম। বেদরক না, উগ্রবাদী না, জঙ্গিবাদী না, বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের গোলাম না, এজন্য সব ধৈর্য ধরে বসে আছে। 40 বছরের সংসারটা আগুন জ্বালায় দিলি আর আমরা বিলাই হয়ে থাকবি না? হ্যাঁ, লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়ার, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, চরচরাই, সারসিনা, আল্লাহওয়ালা, ফুরফুরা, জৌনপুর বলেন যত আছে, উজানি, বাহাদুরপুর, আল্লাহওয়ালাদের সোহবতে নামাজ পড়ে, টুপি পরে, তাবলিগে গিয়ে আজকে দাড়িওয়ালা, ফট করে তুমি ফতুয়া দিলা জাহান্নাম। 40 বছর বলেন জাহান্নামে ফাটাই দেবে, আর আমরা চুপ করে থাকবো। আমরা তোমাদের ঘরে আগুন লাগাইনি, আমাকে ঘরে যে আগুন লাগাইছো এটা নিভাইতে গিয়া কিছু কথা বলা, কারণ আমরা আগুন লাগানোর অভ্যাস না। কারণ আমরা চাই হেদায়েত, সংঘাত চাই। আমি সরমনের নাম নেই, উজানির নাম নেই, সারসিনার নাম নেই, শেখুল হাদিস শাহ হুজুরের নাম নেই, মুফতি ফজলুল হক আমিনীর নাম নেই, শাহ জালাল, শাহ ফরান, শাহ আমানত, শাহ মাহদুব, যাদের নাম নেই, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহ জালাল, বড় বড় আল্লাহওয়ালাদের নাম নিয়ে কথা বলি, প্রশংসা করি, জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, এরপরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শামসুল হক ফরিদপুরি হাফিজি হুজুর। আমারে কয় আমি পীরের পূজা করি, ব্যক্তির পূজা করি। ও চান্দু, তুমি অল টাইম হাঁটতে, চলতে, উঠতে, বসতে ডাক্তার জাকির নায়েকের গুণগান, মতিউর রহমান আল মাদানী সাহেবের গুণগান, মুজাফফর বিন হোসেন সাহেবের গুণগান, কাজী ইব্রাহিম সাহেবের গুণগান, মতিউর রহমান আল মাদানীর গুণগান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গুণগান। শুধু গুণগানই না, এদিক দিয়ে আবার চরমনাই কাফের, তাবলীগ কাফের, আবু হানিফা মুনাফিক, সব মুক্তিযুদ্ধ জাহান্নামে দিলা। এইবার আমি কি বলবো, তুমি কার পূজা করো? আমাকে বরিশালে কয় নিজের বেলায় টাইনিয়া ধরিস, পরের বেলায় রান্না মরিস। তুমি সভাপতি বানাইছো সরকারি দলের এক এমপি রে, কেন ভয় লাগে? বিনা ভাবে আলেম ওলামা নাই তো তুমি আলেমের জীবন নিয়ে চলো। তোমার এত এলেম, তুমি এলেম ওলা একজনের সভাপতি না বানাবা? ফিডার দলে, সরকারি দলে গেছো না?
আবার আর এক দল সরকার হইবে, হ্যাঁ বলে যে আর একজন সভাপতি বানাবে। এরা হলো বাসুদ এর সদস্য। কিসের সদস্য? বাংলাদেশ সুবিধাবাদী দল। যেই লাইনে গেলে সুবিধা এগুলি মাথা মুকুট বানায় বয়ে বয়ে আকাম করে। সরকারের এই জন্য পাশে কিছু লোক থাকা দরকার, যেন এই সমস্ত ভণ্ডামি করার সুযোগ পায় না, বিভ্রান্ত সমাজকে করতে না পারে। আল্লাহ দেশের প্রশাসন, সরকার থেকে শুরু করে সব মহল যেন আল্লাহ দ্বীনের নিরিখে সচেতন বানায়। আর মহব্বতে বলেন রাগ করলেন? ডাক্তার জাকির নায়েকেরা গালি দিছি, কথা বলেন, লাভ কি আমার গালি দিল? ও ভাই, তুমি বুকের উপরে হাত বাইতে নামাজ পড়ো, সেটা আমার সমস্যাটা কোথায়? তুমি জোরে আমিন বলো, বলো আমার সমস্যাটা কি? তুমি বুকে হাত পেতে নামাজ পড়ো, নাইলে মাথা বেঁধে খারাপ আমার। হ্যাঁ, আমার কি মানি? আমরা যারা নাবির নিচে 40 বছর ধরে নামাজ পড়ে আসলাম, আস্তে আস্তে আমিন বললাম, আমাদের মাঝে প্যাঁচ লাগাইলে কেন? এখানে আমগো কথা বুঝাইতে পারছি? বুকে হাত লাগার বিরুদ্ধে বলছি, জোরে আমিনের বিরুদ্ধে বলেছি না? আমগো করে আগুন লাগাইছো গা, এই জন্য কথা বলতেছি। এদেশে 40 বছর যারা মাদ্রাসায় বুখারীর তালিম দিচ্ছেন, তিরমিজি শরীফ পড়াচ্ছেন, মুসলিম শরীফ পড়াচ্ছেন, হাদিস তাফসীর পড়াচ্ছেন, এরা হাদিস বুঝে না। আপনি বাংলা বুখারী বইলা 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 সব জেনে ফেলেছেন। কি কই কি কই ভালো হবে হাতিরে লাঠি চিনেন ভালো যে বৃষ্টির সময় জিকির করে, কি ভালো লাগে, কি করে গান গায়, খোদার তসবিহ পড়ে। আরে কোরআন শরীফের আয়াত তো। কোন এক বুজুর্গ কয় যে বড় দেওয়াল করি, লম্বা কাটা টুনটুন করে বাড়ি দেয়, এটাও খোদার জিকির করে। সুবহানাল্লাহ। এবার হাফিজুর রহমান মুশরিক বলার ফতোয়া ওপেন হয়ে গেছে, গরিতে বলে আল্লাহর জিকির করে, শুনছো? গরি হর দম বগুয়া দাল্লাহু, গরি হর দম বগুয়া দাল্লাহু, নগুয়াত টুনটুনা টুনটুনা টুটু, বাজার সমঈ আয়াত কে টুটু, কেদার মানা বগুয়াত আল্লাহু। বাইরে আমার রাগ করেন আপনারা? এত আকিবায় যদি বুঝাই, এরপর আমরা কাজ আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করুন। এবার আসেন ঈদ, ঈদ আনন্দ আর খুশি ঈদ। রাসূলের মিলাদে আমরা ঈদ পালন করব কিনা একটু হাদিস থেকে তদন্ত করে ফলাফলটা নেই। সহিহ মুসলিম শরীফ প্রমাণ করে দিল, হাদিসের কিতাব, নবী প্রত্যেক সোমবার একটা রোজা রাখতেন। কিবার? বছরে একবার, মাসে একবার না, না, প্রত্যেক সোমবার। সাহাবারা প্রশ্ন করলেন, নবী সোমবার দিন রোজা রাখেন কেন? নবী বলেন, আমি সোমবার দিন রোজা রাখি 2টা কারণে। কয়টা কারণ? 2টা কারণে আমি রোজা রাখি সোমবার। 1 নাম্বার কারণ, আমি যেদিন দুনিয়াতে আসছি আগমন হয়েছে দিনটা ছিল সোমবার, আমি সোমবার রোজা রেখে মিলাদুন নবীর শুকর আদায় করি। 2 নম্বরে, আল্লাহ আমার উপরে কোরআন অবতীর্ণ যেদিন করেছিলেন ওই দিনটা ছিল সোমবার, আমি নবী সোমবার দিন রোজা রাখার মাধ্যমে কোরআন নাজিলের শুকর আদায় করি। পেয়ে গেলাম সহিহ মুসলিম শরীফের হাদিসে বর্ণনা, মিলাদুন নবী উপলক্ষে আমার নবী সোমবার দিন রোজা রেখেছেন। এবার আমাকে একটা মাসআলা বলো, রোজার দিন ঈদ করা হালাল না হারাম? ঈদের দিন রোজা রাখা হালাল না হালাল?
ঈদের দিন রোজা রাখা যেমন হারাম, রোজার মধ্যে ঈদ করাও তেমন হারাম। গালি নাই, দ্বন্দ্ব নাই, দূরত্ব নাই, হিংসা নাই। যারা মিলাদুন নবীর ঈদ পালন করেছে আমাকে একটু জবাব দিবেন, আমি জানতে চাই আপনাদের মিলাদ ঠিক নাকি নবীজির রোজা রাখা ঠিক? যদি বলেন আপনাদের মিলাদ করাটা ঠিক মিলাদুন নবীতে, তো আমার নবীজি মিলাদুন নবীর রোজা রেখেছেন, এটা বেঠিক। আর যদি বলেন না না না, নবীজির মিলাদুন নবীর রোজা রাখাটাই সঠিক, রোজার দিন ঈদ করা হারাম, আপনার বিবেকের কাছে বিচার চাই, আপনি কোন পথে ঠিক করেছেন জবাব চাই। কো যাও সুন্নতে আহমদ কো যাও মোহাম্মদ কৈফিয়ত সুবতুল্লাহ কার শয়তা নিগুনি নামত বনি গওলি লাহদাস্তে বরনি। মনে আছে আধা ঘন্টা পরে আবার পরীক্ষা নেব, নবী কি নিয়ে জমিনে আছে? মাশাআল্লাহ, নবী কি রেখে চলে গেলেন? আবার হাদিস, কোরআন। আমার নবী দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়ে, চলে গেলেন কোরআন সুন্নাহ রেখে। কেমন আমার নবীর উত্তম আদর্শ! এই জমিনে কত আদর্শের গান শুনলাম, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, কত কিছু পাইলাম। ফাইনাল রেজাল্ট হলো আল্লাহর কসম দুনিয়ার সমস্ত আদর্শগুলো না একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পা। আর কোন আদর্শ পবিত্র? কেমন আদর্শ আলা নবী আমার নবী দুনিয়াতে আসার থেকে মুমিনেরাও নবীর গুণগান কয়, বেঈমানেরাও নবীর গুণগান বলে। ঈসা নবী দুনিয়া আসার এক সাধকের এই জমিন থেকে বিদায়ের পালা হলো। সাধকের নাম গৌতম বুদ্ধ। 70 বছর মাটির মধ্যে জঙ্গলায় গিয়া সাধনা করেছে আল্লাহকে পাওয়ার জন্য। এই বান্দা সাধনা করতে করতে এমন হয়ে গেল মাটির তৈরি উই পোকায় তার শরীরের নিচের অংশ খেয়ে ফেললো। দীর্ঘ 100 বছর সাধনা করার পর একটা ধর্মের আবির্ভাব ঘটালো। ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। মাছ কাটা যাবে না, গাছ কাটা যাবে না, গরু কাটা যাবে না। এই ধর্মের অনুসারী বারবার সরকার, ধর্মের অনুসারী বারবার সরকার। জীব হত্যা মহাপাপ গৌতম বুদ্ধের একটা মূল স্লোগান। কিন্তু ওই গৌতম বুদ্ধের অনুসারী বারবার সরকার আমার মুসলমান মা বোনের জবাই করে করে প্রমাণ করে দিল এরা গুরু গৌতম বুদ্ধের অবৈধ সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ গাধা। গৌতম বুদ্ধ যখন মরে যায় শত 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 না লক্ষ লক্ষ ভক্তরা পাশে দাঁড়ানো, দাঁড়ায় বলে বুদ্ধদেব আপনি চলে যাবেন, আপনার পরে আমরা কার অনুসরণ করব? একটু বলে যাবেন কি? গৌতম বুদ্ধ বলে শুনে নাও, আমি মরে যাওয়ার পরে এমন এক বুদ্ধের আবির্ভাব এই জমিনে হবে, তিনি আমার মতো বুদ্ধ নয়, তিনি হবে মৈত্রী বুদ্ধ, মানে শান্তি বুদ্ধ। ভক্তরা বলে সংক্ষেপ পরিচয়টা এনাফ নয়, ফাইনাল একটু ডিটেইলস পরিচয় চাই। গৌতম বুদ্ধ বলে আমার কথা বলতে কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার, তারপরেও ফাইনাল পরিচয়টা না। আমার ইন্তেকালের পরে এই জমিনে এমন এক বুদ্ধের আবির্ভাব হবে, তিনি শান্তির বুদ্ধ, তাই না? তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, তার নাম হবে মুহাম্মদ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বরসাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামুল বুদ ফখরুল আউয়ালিন। আমার নবী দুনিয়াতে আসার আগের থেকে গুণগান কেমন নবী বাইনের বাঙ্গাল চিনলি না? যে নবীর জন্য গাছ পাগল, আসমান পাগল,
জমিন পাগল, চন্দ্র সূর্য পাগল। শুধু তাই না, এমন এক নবী আমার, যে নবীর জন্য আমার আল্লাহ নিজেই পাগল। সেই নবীর যদি চিন্তির বাঙালি মুসলমান এই বাংলাদেশে সকল অপরাধীদের ফাঁসির আগে রসুলের দুশমন কুকুরের জবাই হয়ে যেত। হবে না, হবে না, কারণ তোমার মাথায় রসুলের মহব্বতের নিদর্শন নাই, তোমার গালের মধ্যে নাই, তোমার অন্তরের মধ্যে নাই। খালিদ বিন ওলীদ নামটা শুনেছো? বাঘের বাচ্চা খালিদ বিন ওলীদ বাদশা দাওয়াত দিছে, দুনিয়ার লাইনের বাদশা, খানার দাওয়াত। অনুষ্ঠানে খালিদ হাজির হয়ে গেলেন, তাকায় দেখেন চেয়ার টেবিল রেডি খানার জন্য। খালিদ আমি নিচে বসে গেলাম, আমার এখানে খানা দেয়। বলে রাজমহলের সাথে বেদবি হয়। খালেদের গরম চোখ দিয়ে তাকায়, সাবধান, আমার নবীর সুন্নাত যেখানে নাই ওটা সমাজ হতে পারে না। রসুলের যুগে চেয়ার টেবিল ছিল, কিন্তু রসুল কখনো চেয়ার টেবিলে খানা খাননি। বাইরে আমার সুন্নতের মায়া, হারাম সুন্নতের মায়া। তুমি বলো না কেন সুন্নত? তোর বাপের সুন্নত। দাড়িটা লম্বা করো না কেন? সুন্নত। তোর আব্বা বানাইছে সুন্নত। এত বড় বেহায়া। সুন্নতটা কার? 1 মিনিট একটু ব্রেনকে ওয়াশ করো। যে সুন্নতের জন্য সাহাবারা কল্লাটা দিয়ে দিয়েছে। হুদায়বিয়ার সন্ধির সময় হযরত আলী লিখতেছেন চুক্তিগুলি। আপনারা কি কষ্ট পাইতেছেন? ঘুমাইতে না, খালি দেয় কি আমিও দেখতেছি। 10টায় এসে বরিশালে হুদায়বিয়ার সন্ধি লেখে কে? ওরা সব মাইনে টিনে কয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখে। রসুল কার? এবার নবী আলী কারো। আপনি কি রসুল? অবশ্যই। আমার এই হাত দিয়ে আমি পারি না। নবী কয় কাগজটা আমার না। রসুল তো দেখে কিছুই জানতেন না, দেখতেন না, পড়তে পারতেন না, দেখে দেখে। কথা বুঝেন? এজন্য রসুলকে অমনি বল, কিছু দেখে পড়তে পারতেন। এবার কাগজটা দাও তো আলী কাগজ। রসুল কোথায় লেখা? আমার আঙ্গুল ধরে দেখো। তো আলী আঙ্গুল দেখাইছে, নবীজি সাদা আঙ্গুলটা রাখছে। এই কালিকার রাইখে একটা তাল গেছে, মুছে গেছে। রসুলের সুন্নতের জন্য জীবন দেয়। আজকে সেই সুন্নতকে উপহাস করে। সেদিন এক বক্তার ভিডিও একটা বয়ান শুনলাম। রসুলের এক সাহাবীর ঘটনা শুনাইতেছে। বাবলিকে এক ব্যক্তি নবীর কাছে গিয়ে নবী আমি জান্নাতে যাইতে সহজ কি আমল? নবীর কাছে 4টা আমল করো, নামাজ, রোজা, হজ, যাকাত। কয় তুই রেডি? খুশি কসম খায় আমি আর বেশি করুন না, কম করুন। বাড়ি দৌড়। নবী কয়েছে জান্নাতি মানুষ যাইতেছে। বক্তায় পাবলিকের বুঝায় নামাজ, রোজা, সামর্থ্যবানের জন্য হজ, ধনীর জন্য বছরে একবার যাকাত। এখানে তাহাজ্জুদ আছে, পাবলিক কয় নাই। নফল আছে, নয়। তাহলে কোনো নফল টফল চলবে না। ওই সূরার এখানে আমি একটু প্রশ্ন করি, ভাই নফল যদি নাই লাগে, রসুল কেন সারা রাত নামাজ পড়ে পা ফুলাই? সাহাবায়ে কেরাম কেন সারা রাত নামাজে কাঁদলেন? শুরুতেই বলেছি কুরবান আর উজরত। শুরু এটা বুঝাইতেও তো বড় ভেজাল। আমি বুঝি না, আমি আপনারা কি বুঝি? খালি কইতে আছে, মুখস্থ যাইছি তো কইতে আছে। কুরবান আর উজরত, আজিমত আর রুখসাত, জায়েজ জায়েজ আর তাকওয়া এক নয়। কোরআন শরীফ আরবি দিলে কয় আমি বুঝি
বুঝি না, আব্বাও বুঝে না, আমিও বুঝি না। বুখারী কয় তো আরো আগে বুঝি, বাংলা নিয়ে না গুতাগুতি বুঝি। এই লোক আবু হানিফার গালি দেয়, চিন্তা করছে। বাবু বাবা হাতিরে হাতিরে কি ভিতরে পাওয়া কি এর পাওয়া টাওয়া টাওয়া কিসের তদন্ত করে কয়েকজনে কয় ব্যাঙের বাসার ভিতরে আইয়ুব খানের পয়সা লাগবে। এখন এই ময়দান থেকে কোন তার ছাড়া যদি খায় বলবি এই যে তুমি এক্সাম্পলটা দিলা এটা কোরআন শরীফের কত নম্বর আয়াত আছে? তার ছাড়া নাই। এইরকম তার ছাড়াই অজর করে মোবাইল চলেছে, বুঝলেন নাই? মানুষ মোনাজাত হয়েছে, একটু হাত মিলাইবে, হাফিজ ভাই লাগে একটু মোসাফা করে যদি একটু ওই একটা আমার মোসাফা করতে সামরা দেখে গেছি ঘষা লাগে হেলে 3 দিন বুঝছি। আছে তো কত মহব্বতের মানুষ, পারে না হাতটা কাটতে রয়েছে। আল্লাহ হেফাজত। আহা কত দুশ্মন। তো মোসাফা করেন, একজনে কান দেখি মোবাইল নেই, এই কোন একজনে কান দেখি মানি ব্যাগ নেই। কে নিছে? ফেরেশতারা। এ সবের মানুষের মধ্যে কেউ নিছে। এ বইয়া বইয়া খুব চোখ তাকায় বয়ান শুনছে, মোনাজাত করছে। কি কইছে মোনাজাত? মোনাজাত দিয়া বলছে, আল্লাহ আমি জানি এ বিশাল আয়োজনের মোনাজাত তুমি খালি ফিরায় দিবা না, তুমি তো অবশ্যই মোনাজাতটা কবুল করবা। তো আমার দাও কবুল করে নিও। কি ও মালিক, এই কবুলিয়তের মোনাজাত আমার দাও কবুল করে নিও। 5টা মোবাইল না নিয়ে বাড়ি যাবো না। ওরে বাবা তুই কপালে লিখে রাখ, একটা লোকের কান্দায় তুই মোবাইল নিয়ে বাড়ি যায় ঘুমাবি, খোদার কসম একদিন আগে পরে তোর হাতটা ঘুমের ঘরে বাঁকা হয়ে যাবে, না হয় তোর ছেলে মেয়ে স্ত্রীটা হোক, কারণ চোখের পানির অভিশাপ মারাত্মক। চোখের পানির অভিশাপ। কোটি টাকার মালিক বিল্ডিং এ আগুন লাগছে কেন? কত কর্মচারীর কান্দাইছো হিসাব কর। চোখের পানির অভিশাপ বড় কঠিন। এর গজব মরার পরে নয়, দুনিয়াতে বেঁচে থেকেই হয়ে যায়। সাউন্ড এরকম লোক, আমি তো খুব কষ্ট পাইতেছি। সাউন্ড ভাই বাড়াও। ভাইরা আমার বাড়ছে, আমার দুশ্মনী করবে। আরেকটু সামনে যাবো। কষ্ট আপনার আপনার তো দাও আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি কেন ভাবলি? ভাইরা আমার বড় আশ্চর্য রে মুমিন ভাই, আজকে তুমি বাংলা বুখারী পড়ে পড়ে পড়ো, বাধা নাই, কিন্তু আবু হানিফারে গালি দিও না বাবা। আমরা আবু হানিফারে মানি, নবী হিসাবে মানি না। আবু হানিফা বলেন না আমারে না মানলে জাহান্নামে যাবে। আমরা যত পীরের দরবারে যাই, কোন পীর বলেন না আমরা না মানলে জাহান্নামে যাবে। আমরা কেন আবু হানিফারে মানি? মাসআলা বিতর্কিত এবং সাংঘর্ষিক তাআরুজওয়ালা সমাধানগুলো দিয়েছে। আবু হানিফার মাসআলা মেনে যদি আমল করি, আমাদের জন্য জান্নাতের পথে চলাটা বড় সহজ। এই জন্য চলি, পীরের কথা মানতেছি, জান্নাতের আমল রুহানিয়াত পাওয়ার জন্য, আর কিছুই না রে বাবা। যদি দেখি আবু হানিফার কথা কোরআন সুন্নাহ বিরোধী হয়, কসম খোদার আর মানব না। যদি দেখি পীরের কথা কোরআন সুন্নাহর বাহিরে যায়, আমি আর পীরকে মানতে রাজি নাই। এখানে ভেজাল আছে। তুমি বলো কোরআন হাদিসে পীর মুরিদি নাই? বুখারী শরীফ লয়ে আমি দেখাই দেই, নাহলে যত রাত বিচার করবি আমি তোর বিচার মেনে নেব, দেখাইতে না। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন এমন উত্তম আদর্শ নিয়ে জমিনে আছে,
যেই সময় মক্কার মানুষ চূড়ান্ত পৃথিবীর মধ্যে বেহায়া বেলাজা, এমন বেহায়া বেলাজা পৃথিবীর এত খারাপ মানুষ আর জগতে কোথাও হয়। কেমন খারাপ? নারী আর পুরুষ উলঙ্গ হয় বাইতুল্লাহ। যুবক যুবতী অবাধে চলে, যেখানে সেখানে মনে চায় যৌবনের আদান প্রদান করে। সেই সময় আমার এত খারাপ মক্কার মানুষ, অথচ বাইতুল্লাহ পাশে, যে বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। নামাজ পড়ে না, শুধু আল্লাহর ঘরের দিকে শুধু তাকায় থাকলেও সওয়াব। এত দামি ঘরের পাশের মানুষ এত খারাপ হওয়ার কারণ কি? ফাইনাল জবাব হলো এই মানুষগুলো 570 বছর পর মুরব্বি পায় না। অতএব আমি যারা বলবো বলে যাব, যারা বলে আমার কোনো ওস্তাদ লাগে না, মুরব্বি লাগে না, তারা চূড়ান্ত গোমরাহ। আল্লাহর দেওয়া আসমানি কিতাব মেনে যদি জান্নাত পাওয়া যাইত, কোরআন আল্লাহর দেওয়া আসমানি কিতাব, জবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, তাওরাত আসমানি কিতাব, আদম নবীর দেওয়া সহিফা আসমানি কিতাব, আল্লাহর নবী ইদ্রিসকে সহিফা দেওয়া আসমানি কিতাব, ওই শীষ নবীর দেওয়া সহিফা আসমানি কিতাব, আল্লাহর দেওয়া কিতাব পড়ে পড়ে যদি জান্নাত পাওয়া যাইত, এই জমিনে লক্ষ লক্ষ নবী পাঠাবার দরকার হতো না। লাইব্রেরি থেকে ঔষধের বই পড়ে যদি ডাক্তারি করা যাইত, এই জমিনে মেডিকেল সায়েন্সের দরকার হতো না। এর নবীর উম্মত কোরআনের তরজমা বাংলা ইংরেজি পড়ে যদি ফতোয়া দেওয়া যাইত, এই জমিনে কোরআন হাদিসের শিক্ষার কোন মাদ্রাসার দরকার হতো না। আল্লাহ পাক মুরব্বি লাগবে, তুমি কেন বড় লাগবে? আল্লাহ বলেন মুরব্বি লাগবে, এবং আমি 4 দল মুরব্বি দিয়া 4 দল মুরব্বি দিয়া। এই মুরব্বি যদি না মানো কি হইব জানো? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যার হেদায়েত দিব, সে হেদায়েতের দরজা দিয়ে জান্নাতে থাকবে। যার কপালে হেদায়েত না, ওই বান্দা হেদায়েত পাওয়ার কোনো মুরশিদ পাবে না। কোন মুর্শিদ পাবে না। মুর্শিদ মানে পথ প্রদর্শক, জান্নাতের পথ দেখানোওয়ালা। এটার অন্য ভাষায় বলে শায়েখ, ফার্সি ভাষায় বলে পীর। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই হাদিসের ব্যাখ্যা করবি, ওলি জিনিস কি, আউলিয়া কি পেয়ে নাই বাবা, পাই না, তুমি বলো পাই না, বলো নাই, বলো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমার নবী মক্কার খারাপ মানুষগুলোর মাঝে চলে আসলেন উত্তম আদর্শ নিয়ে। রাসূলের উত্তম আদর্শ পেয়ে মক্কার খারাপ মানুষ এত দামি হয়ে গেল, এবার তাদের নামের শেষে শব্দ লেখা যোগ হয়ে গেল সাহাবা। দামি হয়ে গেল। কেমন দামি? 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেল। ওমরের খেলাফত চলছে, খুব গর্ব, খুব গর্ব। কথার আগে তরবারি। এক লোকায় কয়, রাসূলের আদর্শ নাকি উত্তম? বলে অফকোর্স। আমার একটু শুনো। বলেন না কেন? বলে আমার জীবনের বেশিটাই ঈমান হারাতে চলে গেছে, রাসূলের জীবনী পেয়েছি অল্প। তুমি যদি রাসূলের পুরা আদর্শের বয়ান শুনতে চাও, যাও। রাসূলের প্রিয় এক সাহাবী আফ্রিকার বেলাল। বলবো ঘটনা? উঠা বসা করে না, শান্তি করো না ভাই, কষ্ট করি আমি, আপনি একটু শুনে যাবেন। কত রাত্রে ঘুমান নাই। হ্যাঁ, এই যে বিয়ার দোল ডুম্বুরা চলতে আছে, ঘুম নেই। 3 দিনের জন্য ডাকি যা, ঘুম বন্ধ। ঘুমাইলে দিনে মাসুল দিত, ঘুমাইলি। তুমি নিজ, আমরা হুজুরেরাও বইবে কত আলাপচারিতা রাত খাইতে গেছে, ঠিক না? আর এখন তো সুন্দর সিস্টেম। হ্যাঁ, মায়ের 3টার সময় যায়, কিরে বাতি জ্বলে কেন?
ঘুমাও, আমি মোবাইল নিয়ে ব্যস্ত আছি, ঘুমাও ঘুমাও। কি কোরআনের মাঝে আইলি হিন্দে দৌড় কাজ কথা হয়ে যায়, আল্লাহ জানে, খালি দৌড়াইতে আছে। কে একটু যাবে সামনে, খারাপ লাগতেছে না? এই ঘটনাটা বলেই মনে যাবে রসুলের আদর্শ যদি জানতে চাও, বেলালের কাছে কে সে বেলাল, কে কাবিলিয়াত দাতে পুরা শর্ত বলকে শর্ত কাবিলিয়াত দাতে বেলালের যোগ্যতা না। মেরাজ থেকে এসে নবী বলেন, বেলাল এমন কি দামি আমল করেছো, মেরাজে তোমার হাঁটার আওয়াজ পেয়েছে। বেলাল চোখের পানি ছেড়ে বলেন, নবী আমার কোন ইলম নাই, কোন আমল নাই, তবে আপনার পবিত্র জবানে একটা আমলের কথা শুনেছি, দাহিয়াতুল ওযুর নামাজ, আমি ওযুর পরে 2 রাকাত নামাজ পড়ি, এবং আপনি বলেছেন যে আমলটা ধরবি, এটা ছাড়বি না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে এই আমলটা বড় দামি, যেটা সব সময় করে, যদি আমলটা ছোট হয়। সব সময় করি, সব সময় যদিও ছোট, এই আমলের বরকত অনেক বেশি। এই জন্য খাস বান্দা যারা, এরা বেশি বেশি নফল ইবাদত করে, কন্টিনিউ। বেলাল এত দামি, আমার নবী মক্কা বিজয়ের দিন মক্কায় হাজির, হাতে একটা লাঠি, মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফেলে মনে আনন্দ, আজ আমার বিজয়ের দিন। বহু বছর আমার জন্মভূমিতে কাটাইছি, মক্কার সামনে স্বাধীনভাবে দাঁড়াইতে বেঈমানরা, আমার মনটা কান্না করতেছিল, বাইতুল্লাহর সামনে গিয়ে একটু মন ভরে আল্লাহর সেজদা। আমার বংশের লোকেরা মক্কা থেকে তাড়ায় দিছে, গভীর রাত, এত কষ্ট দিছে, সহ্য করা যায় না। বিশেষ করে মদিনায় যাওয়ার আগের 3 বছর নবীর কঠিন বছর। আল্লাহ নবী মাঝে মাঝে আম্মা জান আয়েশার ঘরে বসে গুনগুন করে কান্না করতে। আম্মা জান আয়েশা বলতেন, নবী আমি আপনার পাশে কেন? তুমি জিজ্ঞাসা করবা না, কারণ তুমি আমার সুখের সময়ের বিবি, তুমি জানো না জীবনের একটা বড় কষ্টের দুঃখের সময় ছিল। আমার খানা ছিল না, রাস্তায় বাধা, নিরাপদ না। ওই সময় আমার দুনিয়াতে 2টা ছায়া ছিল, বড় ছায়া। একটা ছিল আমার চাচা আবু তালেব, আর একটা ছায়া খাদিজাতুল কুবরা। ও আয়েশা, খাদিজা আর আমার চাচা একই বছরে ইন্তেকাল হয়ে গেল। মক্কার মানুষ এত অত্যাচার শুরু করলো, 3টা বছর জ্বালায়া জ্বালায়া মদিনায় পাঠাইতে পারল। ওই খাদিজার কথা আমার যখন মনে পড়ে যায়, আয়েশা আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। আমি এত কষ্ট করে করে দিনটা কাটাইতাম। ঘর থেকে বেরিয়ে বাইতুল্লাহ একটু দূরে, হেরা পাহাড়, উঁচু পাহাড়, আমি নবী জঙ্গল পেরিয়ে ওখানে গিয়ে আমি পাহাড়টা গর্তে ধ্যানে থাকতাম। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহে বাড়ি যাইতাম না। মাঝে মাঝে দেখতাম আমার বিবি খাদিজা ওই জঙ্গলের পথ পেরিয়ে, পাথরওয়ালা জমিন পেরিয়ে, মহিলা ওই উঁচু পাহাড় বেয়ে উপরে উঠে। আমি দেখতাম খাদিজা রাস্তা নিয়ে আমার পাশে হাজির হয়ে গেছে। আমি পেটে পাথর বেঁধে মানুষের কাছে কাছে কালেমার দাওয়াত দিতাম। 1 দিন 2 দিন 3 দিন পরে ঘরে আসতাম। দরজায় এসে সালাম দেওয়া মাত্র দেখতাম দরজা খুলে গেছে। আমি বলতাম, ও খাদিজা আপনি কি ঘুমান না? ডাক দেওয়া মাত্র দরজা খুলে গেল। খাদিজা চোখের বাড়ি কান্না করে বলতেন, ও নবী আমি 2 জন স্বামী বিদায়ের পরে আপনাকে কবুল করে নিয়েছি রে নবী। আমি খাদিজা 5টা
সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আছে, আমি খাদিজা জানি আপনার মাও নাই, বাবাও নাই। আজকে যদি আপনার মা থাকতো, বাইরে রেখে সন্তান মা কখনো ঘুমাইতো না। ও সন্তানের মা ঢাকায় চাকরি করে, সন্তান বাড়িতে মা বারবার রাত্র 3টা নাই 4টা নাই মোবাইল করে খবর নেয়, বাবা শরীরের কি হালাত, ঘুমাইছনি, খানা কখন খেয়েছো? ওরে নবী আপনার কেউ নাই, আব্বা বলে ডাকতেও পারেননি, আম্মা বলে ডাকিয়াও ঠান্ডা কলিজা পান। আমি খাদিজা নিরিবিলি ঘুমায় যায়, আপনি নবী দরজায় দাঁড়ায় যদি কষ্ট করেন আমার জাহান্নাম ছাড়া উপায় নেই। নবী আপনার জাতের কসম, আপনি যতক্ষণ ঘরের কিনারায় আসেন না, আমি নবী আমি খাদিজা একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, দরওয়াজার কিনারায় দাঁড়ায় থাকি। ও আয়েশা, ওই খাদিজার কথা মনে পড়লে আমি সহ্য করতে পারি না, ওই খাদিজার কথা আমি চোখের বাড়ি ছেড়ে কান্না করি। বাইতুল্লাহ নবী মূর্তিগুলো ভাঙে না, বলেন আলী বড় বড় মূর্তি ভেঙে দেয়। আজ আবার খুশির দিন, ওই বাইতুল্লাহ পেয়েছি, আজকে জোহরের নামাজ আদায় হবে স্বাধীনভাবে বা জামাত, স্বাধীনভাবে নামাজ পড়বো, আজকে আযান হবে বলিষ্ঠ কণ্ঠে। আজ এই বিজয়ের আযান যিনি দিবে তার কলিজা ভালো, তার কপাল ইতিহাসের পাতায় ভালো থাকবে। নবী বাইতুল্লাহ পরিষ্কার ঝমঝম পানি দিয়ে সাফ করো, নামাজ হবে, আযান হবে। কে দিবে আজ বিজয়ের আযান? মশায় বসলে একজন দাঁড়ায় বলেন, নবী টেনশন কিসে, আজকের বিজয়ের আযান দিবেন আবু বকর আর কেউ না। কেন? আপনি নবী আবু বকরের গুণগান করেছেন, ওই যে গভীর রাত হিজরতের পর কেউ নাই, ঘরের চতুর্পাশে দুশ্মনের অস্ত্র নিয়ে দাঁড়ানো। নবী আপনি ঘরে আবু বকরের দরজায় গিয়ে আস্তে করে ডাক দিলেন, আবু বকর দরজা খুলে ফেললেন। নবী বললেন, আবু বকর এই গভীর রাতে ঘুমান না। আবু বকর বললেন, 2-2.5 বছর আগে আমার কানে কানে আওয়াজ দিয়েছিলেন, হিজরতের পথে আমি সফর সঙ্গী হব। আল্লাহর কসম আমি যত ব্যস্তই থাকি, এই দীর্ঘ বছর একটা সেকেন্ড আমি রাতের বেলা ঘুমাই না, দরজার কিনারে দাঁড়ায় দাঁড়ায় নবীজির অপেক্ষায় প্রহর। নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, এটা কেমন করে সম্ভব? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, নবী আমি আবু বকর একা ঘুমাই না, তাও না, আমার ঘরে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না, সারা রাত নাস্তা বানায় বানায় রেডি থাকি নবী আমি রে, মদিনার লম্বা সফরে নাস্তা। একদিন দুদিন না, দীর্ঘ বছর আমার আসমাও ঘুমায় না। নবী আমি আবু বকর ঘুমাই না, দরজার কিনারে দাঁড়ায় থাকি, যদি আমি ঘুমায় যাই, আমার নবী যদি দরজায় এসে আবু বকরের না পায়, দুশ্মনের নবীর উপরে আঘাত অত্যাচার করবে। ও নবী আমিও ঘুমাই না, আসমাও ঘুমায় না। শুধু তাই না, চলার জন্য একটা উট কিনেছি, দেখে উটও ঘুমায় না। নবীজির আগমনের পথের দিকে অপেক্ষমান। ওরে বাংলার মুসলমান, যেই উট আমার নবীর জন্য পাবো, আজকে সেই নবীরে তোমার সামনে গালি দেওয়া হয়, তোমার কষ্ট হয় না রে বাবা। দলের বিরুদ্ধে কথা বললে লাঠি মিছিল করো, তার বিরুদ্ধে পীরের বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও। আমার নবীর কি মায়া, আমার নবীর কত বেঈমানেরা সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীর দাড়ি ছাগলের দাড়ি বলে গালি দেয়, আমার নবী নাকি যৌবনের চাহিদা একাধিকবার বিবাহ করেছে। কোন মুসলমান দেশে আসে রে ভাই, সকল অপরাধীদের বিচার হলো, নবীর দুশ্মনের বিচার কেন হয় না? এই দেশে আসে কি রাসূল আসলে নাই? এই দেশে আসলে
নবীর মায়া কি কম হয়ে গেল? হানজালার ইতিহাস কি জানো না? ফরজ গোসলখানায় হাজির হয়ে গেছে, কানের মধ্যে আওয়াজ, নবী নাই, নবী নাই। হানজালা গোসল না কইরা কাপড়টা নিয়ে ঘরে বিবিরে গিয়ে কয়, গোসল করার সময় নবী নাকি নাই? ওদের ময়দানে আমার নবী শহীদ, তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারি দাও। নবী না থাকলে আমি হানজালা থাকবো। বিবি বলে, বাসর রাত ভালো করে দেখতে পারি নাই। হানজালা বলে, আল্লাহ যদি কবুল করে হাসরের ময়দানে মোলাকাত হবে, চলে গেল। ওদের ময়দানে গিয়ে বহু কাফের নিধন করে হানজালাও শহীদ। নবী বলেন, সাহাবারা যারা শাহাদাত বরণ করেছে বিনা গোসলে কবর। ময়দানের এক পাশ থেকে হানজালার স্ত্রী ডেকে বলেন, নবী খবরদার, আপনার সাহাবী হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না। কে তুমি? বলে, আমি হানজালার নব স্ত্রী। বাসর রাতে হানজালা গোসল করতে সুযোগ পায় নাই, শুনেছে আসলে না। কাপড় ফিরায় তরবারি নিয়ে দৌড়ায় প্রতিশোধ নেওয়ার জন্য। নবী বলেন, সাহাবায়ে কেরাম কই? হানজালারে গোসল দাও। গাইবে আওয়াজ এসে গেল, নবী যেই হানজালা মক্কায় গিয়া মদিনায় ঘুরে ঘুরে হানজালার কবরে গেল। রাসূলের রওজা থেকে ওই দূরে হানজালার কবরস্থান উহুদের ময়দান। নবীজির দাঁত ভেঙেছে উহুদের ময়দানে। ওখান থেকে নবীকে নিয়ে উহুদের পাহাড়ের পাদদেশে রাখছে একটা গর্ত। পুলিশের আটকায় দিছে, যেতে দেয় না। কোথায় গেল নবী? এখনো ওই গর্তের থেকে মেশকে ফেরাত পাওয়া যায়। পরে নবীর উম্মতের দল কতই যে মহাব্বত বুঝানো সম্ভব নয়। এই জন্য কোন আশিক নবীর সামনে এই বিরহের বেদনা ভাবে ব্যক্ত করে, কান্দিয়া হে কুলুরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে সেই জঙ্গে ওহুদে। নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে। তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে ওহুদে। নবীর ডাকে আধার রাতে করে বিবির তরে, যুদ্ধে যাব শহীদ হব, বিদায় দেওয়া মারে রে সেই জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহ দরবারে বিয়ের রাত্রে নবস্বামী সুপিলাম তোমার রে সেই জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে। নবী জেনে সাহাবাদের
তেরে সেই জঙ্গে ওহুদে অমনি গেলি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে এরে নবীর উম্মতের দল আল্লাহ নবীর মহব্বত অন্তরে ঢুকা চোখের পানি নিয়ে তওবা করে কবরে যাও নবীর আদর্শের মালাটা গলায় লাগাও ছেলে ছেলে নামাজি বানাও এ যুবক মাথায় টুপি দাঁড়িয়ে রসুলের আদর্শের কারণে জীবনটা নষ্ট হয়ে যায় ১,৫০০ বছর পরে নবীরে না দেখে শুধু নবীর আদর্শের পাগল হয়ে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স কালেমা পড়ে ফেলল নবীকে দেখতে পারে না শুধু নবীর আদর্শের পাগল হয়ে ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবির যুবক অনুরোধ করে বলি মা বাবা দোয়া দাও অন্যায় করেছো তওবা করো জীবন চলে যাবে রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ নামাজ ছাড়ো না দাড়িটা কেটো না ৫ ওয়াক্ত নামাজ পড়ো নবীর আদর্শের মালা পড়ে নাও মা বাবার খেদমত করে দোয়া দাও খাঁটি আল্লাহ